দর্শক, হাদির ঘটনা শেষ না হতে হতেই হাজারীবাগের হোস্টেলে এনসিপি জান্নাতা রুমির মরদেহ। কি থাকতে পারে এর পিছনে, জানবো বিস্তারিত পুলিশের মাধ্যমে। চলুন দেখি কি বলছে পুলিশ। কমেন্টে আপনার মতামত লিখুন আর ভিডিওর নিচে লাইক দিন। চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি মূল ভিডিও। রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির কর্মী জান্নাতা রুমির ঝুলন্ত লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ। হাজারীবাগ থানার পরিদর্শক তদন্ত শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। ৩০ বছর বয়সী রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তিনি এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন রিফাত জানান। পুলিশ কর্মকর্তা শাহাদাত বলেন, ৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাই। তিনি জানান, হোস্টেলের ঘরগুলো হার্ডবোর্ড দিয়ে পার্টিশন করা, ফলে পাশের রুম থেকে কিছুটা দেখা যায়। সকালে গৃহকর্মী পাশের রুমের পার্টিশন বোর্ডের ফাঁক দিয়ে দেখেন রুমি সিলিং ফ্যানের সাথে ঝুলছেন। পরে চেঁচামেচি করলে আশপাশে লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। রুমির ঘরে ডিপ্রেশনের ওষুধ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পারিবারিক কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে। রুমির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিদর্শক শাহাদাত বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।